নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। নিজের পছন্দ অনুযায়ী ছেলেকে বিয়ে করেও সংসার জীবনে কেন সুখী নই তারই একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সংসারে কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে সমস্ত কিছু কিন্তু শেয়ার করব। সংসার জীবনে বা বিবাহিত জীবনে সুখী থাকি বা না থাকি, আমাদের বিবাহিত মহিলাদের কিন্তু সংসারে কাজকর্ম প্রতিনিয়ত কিন্তু করে যেতেই হবে। ঘুম থেকে উঠে সবার ফার্স্টে কিন্তু আমি বিছানাটা ঠিক করে নিয়েছি। এখন হচ্ছে ঘর বারান্দা কিন্তু ঝাড়ু দিয়ে দেবো। আর তোমরা তো কম বেশি সকলেই জানো যে ঘুম থেকে উঠে বাসি বিছানা না তুললে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই একটু ঘুমিয়ে থাকে, তো এর জন্য কিন্তু আমাকে লেট করেই কিন্তু বিছানাটা তুলে নিতে হয়। তো পরিবারের সকলের অমত থাকা সত্ত্বেও কিন্তু নিজের পছন্দ অনুযায়ী ছেলেটার হাতটি ধরে সংসার জীবনে কিন্তু প্রথম পা রেখেছিলাম। কিন্তু বিয়ের পরে এমনটা হবে কখনোই কিন্তু ভাবিনি। তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো, যারা এখন রিলেশনশিপে রয়েছো তাদের মধ্যেও কিন্তু অনেকজনই আমাকে বিভিন্ন রকমেরই কিন্তু কমেন্ট করেছো। তাই তোমাদের সমস্ত প্রশ্নেরই উত্তর দেব সংসারে কাজকর্ম করতে করতে। তো এদিকে হচ্ছে আমি ভালো করে কিন্তু সমস্ত ঘর বারান্দাটাই কিন্তু মুছে নেব। আর পুরো দিনটাতেই কিন্তু আমি বাড়িতে একাই থাকি, তো সকলেই কিন্তু যে যার মতো কিন্তু কাজে চলে যায়। তোমাদের দাদাভাইও কাজে চলে যায়, শাশুড়ি মাও কিন্তু সকালবেলার দিকে কাজে চলে যায়, আর আমার শ্বশুর মশাইও। বলতে পারো পুরো বাড়িটাতেই কিন্তু আমি একাই থাকি। আর নিজের দখলেই কিন্তু থাকে আমার পুরো সংসারটা। তাই যতটুকু পারি সবসময় ভাবি যে একটু সুন্দর মতো গুছিয়ে রাখার চেষ্টা করি। বেশ কয়েকদিন হলো গা হাত পা এত পরিমাণে ব্যথা হয়েছে, আমার মনে হচ্ছে যেন কেউ মেরেছে, এতটা পরিমাণে ব্যথা অনুভব হচ্ছে। তো সংসারের কোনো কাজকর্ম করতেই ভালো লাগছে না আর কি, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু একটা বাড়ির একটাই বউ, তাই তো সংসারে কাজকর্ম কিন্তু করতেই হবে, যতই অসুস্থ হই না কেন আর যা খুশি হয়ে যাক না কেন। শাশুড়ি মা বাড়ি থাকলে কিন্তু তিনি সমস্ত কাজকর্ম করে দিতেন, যেহেতু তিনিও বাড়িতে নেই তাই সমস্ত কাজকর্ম কিন্তু আমাকেই সেরে নিতে হবে। এমনিতেই গা হাত পা ব্যথা যন্ত্রণায় ছিঁড়ে খাচ্ছে, তার মধ্যে বৃষ্টির রঙও লেগেছে আর কি। একবার জামা প্যান্টগুলো মেলে দিচ্ছে, আবার বৃষ্টি চলে আসছে, আবার যেই তুলে দিচ্ছে জামা প্যান্টগুলো খানিকক্ষণ পরে কিন্তু আবার রোদ্দুর চলে আসছে। তো এই করতে করতে আজকে সারা দিনটা আমার পার হয়ে গেছে। তো এত বিরক্তিকর লাগে যে হুটহাট করে বৃষ্টি চলে আসে, একবার মেলে দিচ্ছি একবার তুলে নিচ্ছি। তো জামা প্যান্টগুলো সমস্ত কিছু মেলে দিয়েছি, তারপরে সোজা চলে আসলাম কলতলায়। সকালের সমস্ত বাসনগুলোই কিন্তু আমার পড়েছিল। আর তোমাদেরকে তো বললামই যে গা হাত পা ব্যথা করছে, শরীরটা একেবারে ভালো লাগছে না, তাই সমস্ত কাজকর্মগুলো করতে না আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর এই যে নতুন হাঁড়ির তলায় একটু হালকা মাটি দিয়ে যদি প্রলেপ যদি দেওয়া যায়, তাহলে কিন্তু মাজার সময় খুব সহজেই কিন্তু কালি তোলা যায়। সমস্ত কিছুই কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এক এক করে সমস্ত থালা বাসনগুলোই কিন্তু আমি ধুয়ে নেব। আর আজকে কিন্তু থালা বাসন অনেক পরিমাণেই কিন্তু ছিল, তো সেই সমস্ত কিছু মাজা ধোয়া করতে করতে কিন্তু আরও কিন্তু লেট হয়ে গেছে। এখনও কিন্তু দুপুরের রান্না বান্না কিন্তু বাকি রয়েছে, এখনও কাঠ কেটে তারপরেই কিন্তু দুপুরের রান্নাটা কিন্তু বসাতে হবে। তো এখন গ্যাসটাও ফুরিয়ে গেছে, যে এই মুহূর্তে যে গ্যাসে ভাতটা বসিয়ে দেবো সেই উপায়টাও কিন্তু নেই। বৃষ্টি হলেও ওরকমভাবেই কিন্তু উনুন ধারে গিয়েই কিন্তু রান্নাবান্না সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট করে নিতে হচ্ছে। তো থালা বাসন ধোয়ার পাশাপাশি এদিকে ভাবলাম যে জলগুলো ভরে রেখে দিই, তাহলে দুপুরে যে দুটো একটা জলের বোতল খালি হবে, বাবা যেহেতু সকালবেলার দিকে খেতে আসবে বাড়িতে, তো সেই জলের বোতলে আবার জলগুলো কিন্তু ভরে নেব। তো ভাতটা বসিয়ে দিয়েছি, অল্প কিছু কাঠ কেটে, তারপরে এখানে হচ্ছে আমি আরও কাঠগুলো কিন্তু চালা করে নিচ্ছি। যেহেতু দুটো তরকারি রান্না করতে হবে, তাই সেই অনুপাতেই কিন্তু কাঠগুলো আমি চালা করে নিচ্ছি। বৃষ্টি হলে আমাদের এই এক চালার মধ্যে যেহেতু একটু জল পড়ে, তাই কিন্তু বাবা এই যে চট কিন্তু বিছিয়ে দিয়েছিল, তাই আমি সেই চটটা কিন্তু একটা তুলে দিয়েছি। আর এই যে এখন হচ্ছে কাঠগুলো কিন্তু কেটে নিচ্ছি। আর এই কাঠ মাঝে মধ্যে কাটতে কাটতে না, যেগুলো অতিরিক্ত শক্ত কাঠ, তো হাত পুরো একেবারেই কিন্তু ব্যথা হয়ে যায়, আর কিন্তু ঠোলাও কিন্তু উঠে যায়। তো মোটামুটি আমার কাঠ কাটা কিন্তু শেষ প্রায়, তো আর কাটতে ভালো লাগছে না। তো যখন আবার শর্ট পড়বে তখন কিন্তু আবার কিন্তু কেটে নেব। তো এখন হচ্ছে রান্না বান্না করতে হবে। আর তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে আমি সবজিগুলোও কেটে নিই। তো আজকে হচ্ছে বেগুন আর তেলাপিয়া মাছ দিয়ে আর আলু দিয়ে একটা হালকা করে কিন্তু ঝোল করব, শুধু জিরে বাটা আর আদা বাটা দিয়ে। তো চলো এবার তোমাদের প্রশ্নের আমি উত্তর দিই। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই, তোমার পছন্দ অনুযায়ী ছেলেকে বিয়ে করে তুমি কি বিবাহিত জীবনে সত্যি সুখে রয়েছো? তো আমি কিন্তু আমার বিবাহিত জীবনে সুখী রয়েছি। তো দেখো, সুখ দুঃখ মিলেই কিন্তু একটা সংসার, যে প্রতিনিয়ত যে সুখ করে যেতে হবে, দুঃখ কখনো আসবে না এটা কিন্তু নয়। সুখ দুঃখ কিন্তু এটা আমাদের একেবারে ভাগ্যর সাথে, কখনো সুখ আসবে, কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো অভাব। তো সমস্ত কিছুই যদি তুমি মেনে যদি নিতে পারো,
পারো, তাহলে কিন্তু দেখবে সেই দুঃখ আসুক না কেন বা কষ্ট বা অভাব আসুক না কেন, সেটা থেকে কিন্তু তুমি ঠিক কিন্তু জয় করতে পারবে। এদিকে কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করার শেষে ঘরে দুটো তাল ছিল, তো ভাবলাম যে আজকে আবার কটা তালের বড়া তৈরি করব। এই গত রবিবারে যে তালের বড়া তৈরি করেছিলাম, তোমাদের দাদাভাই আর আমার শ্বশুর মশাইয়ের কিন্তু বেশ ভালো লেগেছে। পরবর্তীতে তারা কিন্তু আবার খোঁজ করেছিল, কিন্তু তখন শেষ হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে আজকে আবার কটা তৈরি করে নিই। বৃষ্টি হলে যেহেতু আমি যে জায়গাটায় রান্না করি এই এক চালার মধ্যে কিন্তু জল পড়ে, পেপারটা যেহেতু খারাপ হয়ে গেছে, তাই ওই যে কাঠ চালা করে রান্না করতে গেলে না, কাঠের যে গুঁড়ো সেই গুঁড়োগুলো কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে যায়। পরবর্তীতে কিন্তু ঝাড়ু দিলে যেতে চায় না। সেই পরের দিন যতক্ষণ না আবার উনুন ধারটা লেপা হবে, ততক্ষণ কিন্তু কাঠের গুঁড়ো দেখাই যায়। তালগুলোকে বেশ ভালো করে কিন্তু ঝুড়ির সাহায্যে ঘষে আমি কিন্তু ছেঁকে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা বেশ ভালো করে কিন্তু মাখিয়ে রেখে দেবো, আর সন্ধ্যা দিয়ে তারপরেই কিন্তু বড়াগুলো তৈরি করব উনুন ধারে। তালের পুরের মধ্যে চিনি, সুজি, আটা, লবণ, নারকোলের পুরটা দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সন্ধ্যা দিয়ে। তার পরপরই কিন্তু সোজা চলে এসেছি উনুন ধারে বড়াগুলো তৈরি করার জন্য। আর যেহেতু বাবাও বাজারে গিয়েছে, মা আর বাবা এসে দুইজনেই যাতে গরম গরম খেতে পারে আর কি। তো বাবা আর মা দুজনে কিন্তু একসঙ্গে রাতের বেলা বাড়িতে ঢুকবে, আর তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসতে আসতে কিন্তু সেই 10টা। তাই নিজেই কিন্তু একটু সাহস করে কাঠ কেটে উনুনটা ধরিয়ে কিন্তু তালের বড়াগুলো কিন্তু তৈরি করে নিচ্ছে। আমার শাশুড়ি মা এসে যদি শোনে যে আমি নিজে এরকম উনুন ধারে একা একা বসে তালের বড়া তৈরি করেছি, তাহলে কিন্তু অনেক বকাঝকা করবে। কারণ তালের বড়া যেদিনই তৈরি হোক না কেন আমার কিন্তু কোথাও যেতে দেয় না। তো এখানে হচ্ছে আমি নিজে ইচ্ছা করেই কিন্তু তালের বড়াগুলো তৈরি করে নিচ্ছিলাম। হুট করে আবার কিন্তু কারেন্টটাও চলে গিয়েছিল। ঝুড়ি এনেছি দুটো, তো একটাই ঢেকে রেখেছি যেখানে তালের পুরটা মাখানো রয়েছে, আর তালের বড়া যে হাঁড়িতে রাখছি তো সেটাও কিন্তু বেশ ভালো করে ঢেকে রেখেছি। এই যে এরকম কড়াইয়ের মধ্যে টর্চ লাইট মেরেই কিন্তু দেখতে হচ্ছে যে তালের বড়াগুলো ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো আমার এখানে তালের বড়া কিন্তু আমি তুলে নিচ্ছি। তো দুখলা মতো তোমাদেরকে দেখাতে পারলাম, তার পরবর্তীতে কিন্তু আর দেখাইনি, কারণ অনেকটা সময় পার হয়ে যাচ্ছিল আর তাড়াতাড়ি করব বলে। কারণ ভিডিও শ্যুট করলে কিন্তু মানে একটু লেট হয়ে যায় আর কি। ক্যামেরাটা অন করে তারপরে আবার ভিডিওটা শ্যুট করতে হয়। আবার মাঝে মধ্যে হাওয়া দিচ্ছিল, ফোনটাও কিন্তু দুই একবার নিচে কিন্তু পড়ে গিয়েছিল। তো তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। আর একটু তোমরা ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো ফেসবুক পেজের নাম হচ্ছে সোমার ডেইলি লাইফস্টাইল। তো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম যে তালের বড়াগুলো কীরকম হয়েছে। আর বাঙালিদের তাল হলে তো বড়া আর বিভিন্ন রকমের তো তালের পিঠে থাকবেই। তো চলো বাই।